পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা ফেরত চাওয়াতে কুপিয়ে গুরুতর আহত। পটুয়াখালী কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে পাটুয়া এলাকার রুবেল মির্জার সাথে 15 এপ্রিল সন্ধ্যা 7:30 এই ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, মোহাম্মদ সুজন মির্জা ও সোহাগ মির্জা পিতা গিয়াস মির্জার কাছে রুবেল মির্জা 1000 টাকা পাবে। সেই পাওনা টাকা ফেরত চাইতে গেলে সুজন ও সোহাগ দুজনে মিলে কথা কাটাকাটি করে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আহত করে। তাৎক্ষণিক স্থানীয় জনগণ তাকে হাসপাতালে ভর্তি করেন। এলাকাবাসী জানান, সুজন ও সোহাগ সন্ত্রাসী প্রকৃতির লোক। এরা এলাকায় নানা ধরনের অপকর্ম করে বেড়ায় এবং তাদের বিরুদ্ধে কথা বলতে এলাকার জনগণ ভয় পায়। এলাকাবাসী আরও জানান, তারা এই সন্ত্রাসী কার্যকলাপের উপযুক্ত শাস্তি দাবি করেন। এ বিষয়ে কলাপাড়া থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি জানিয়েছেন, এ বিষয়ে সঠিক তদন্ত করা হবে। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আমার ভাই ফুফাতো ভাই এটা কোপাইছে কোন সময়? মাগরিবের নামাজের পরে। কি নিয়ে ঝামেলা হয়েছে? ঝামেলা হইলো এক আত্মীয়র কাছে 1000 টাকা হইবে, ওই টাকা চাইছে। এর উপরে টাকা চাইছে কেন, এই টার্গেট করে ওই সন্ধ্যার পরে বাড়ি। আসলে কি টাকা পয়সার বিষয়ে কোনো ঝামেলা না কোনো রাজনৈতিক বিষয়ে ঝামেলা ছিল? এটা আমরা সঠিকতা বলতে পারছি না। মূলত রাজনীতিক ঝামেলা হইতে পারে, কারণ প্রেক্ষাপটে খুব খারাপ। ভুক্তভোগীর বাসা কোথায়? ভুক্তভোগীর বাসা হইলো যারা ভিকটিমের বাসা হইলো যারা আক্রমণ করছে, ওদের বাড়ি এদের বাড়ি পাশাপাশি স্থান বলেন, নাম বলেন। স্থান হইলো পাটুয়া মির্জাবাড়ি। পাটুয়া মির্জাবাড়ি নাকি? এই যারাই ঘটনা ঘটেছে ওদের নাম জানেন কারো? হ্যাঁ বলেন, নাম বলেন। সুজন আর সোহাগ আর তার বাবা গিয়াস মির্জা। তারা কি করে? তারা আওয়ামী লীগ করে, রাজনীতিতে জর্জরিত। এবং এই যে সুজন আর সোহান এরা এই ছাত্রলীগ এবং এর সাথে মাদকের সাথে জড়িত। এ বিষয়ে কি আপনারা পুলিশকে ইনফর্ম করছেন? আজকে করছি এখানে এসে। আচ্ছা, জেডি করা হয়েছে না? জি। আপনি এ বিষয়ে কিছু বলেন, এই ঘটনার বিষয়ে। ঘটনার বিষয়ে ও নেশা করতে থাকে, সবসময় ও নেশা করার কারণে ওর ফ্যামিলি তো জানার কারণে ও ব্যবসাও করে। এটা নিয়ে যদি কেউ কিছু বলতে যায় তারা এই আক্রমণ করে। মাদকের ব্যবসা করে? ও মাদকের ব্যবসা করে। মাদকের ব্যবসার কারণে যে এটা বলতে যাবে তার উপরে আক্রমণ করে। এরকম ঘটনা সে প্রতিনিয়তই ঘটায়। এইরকম ঘটনা সে এলাকায় হাজারো। আসলে আপনারা কি এর বিচার চান, সূক্ষ্ম বিচার চান? হ্যাঁ, সূক্ষ্ম বিচার যাতে এলাকার জনসাধারণ। একেএম সাইফুল ইসলাম, কলাপাড়া, নিউজ ডেস্ক, বিজলি টিভি।